হ্যালো গাইজ, গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, এই ব্রাশ করলাম, এবার চা খাবো। এই দেখো আমার বেবিরা সব শুয়েছে। এই যে চায়ের আটটায় সবাই বসেছে, আমি কোথায় বসবো? মা বললো চা খাওয়া হয়ে গেছে, তাহলে বিছানাগুলো গুছিয়ে নে তুই তুই দোকানের দিকে যাবি, বাজার করে আনতে হবে। তো আমিও কী করলাম, একে একে বিছানা গুছিয়ে নিলাম। অ্যাকচুয়ালি বিছানা গুছায় মানে আমাদের বাড়িতে যে আন্টি কাজ করেন উনিই করেন, কিন্তু আমি তো সব থেকে লেট করে উঠি, ওই জন্য আমি ঘুম থেকে উঠলে আমার বিছানাটা আমাকে তুলতে হয়। বিছানা তুলে এই দোকানের দিকে চলে গেলাম। দিয়ে মা বললো যে খোকন দিদির বাড়িতে দুধটা দিয়ে দিবি। তো আমি খোকন দিদির বাড়িতে দুধ, মানে লাস্টে আমি দুধ বালিও হয়ে গেলাম, মানে খোকন দিদি আনতেই আসে আমাদের বাড়িতে, বাট আমি বৃষ্টি কাদা হয়েছে বলে যাচ্ছিস যখন, তাহলে খোকন দিদিকে, দোকানের দিকে যাচ্ছিস তো বাজার করতে, তাহলে খোকন দিদিকে দিয়ে দিস। তো এসে বাজার করে এসে দিয়ে আমি স্নান করে, মা বললো আজকে ঠাকুরের কিছু ভোগ রান্না করতে পারিনি, সময় হয়ে উঠেনি, তুই কী কর, স্নান করে ঠাকুরের একটু ভোগ রান্না করে দে, বেশি কিছু করতে হবে না, সুজি আর লুচি করে দে। তো আমিও বললাম ঠিক আছে, স্নান টান করে এসেই ভগবানের এবার ভোগ রান্না করছি। এবার এলাচ আর লবঙ্গ একটু ভেজে নিলাম, আমি এটা খাই, কিন্তু এটা মা ঠিক জানে না, আমি চুরি করে করে খাই এলাচ আর লবঙ্গ দিয়ে। একটু ফার্স্টে সুজির হালুয়া বানিয়ে নেব, সুজিটাকে হালকা করে ভেজে দেন আমি ঘি দিয়ে বেশ একটু কমে গেলে সুজিটা দিয়ে আমি আর একটু দিয়ে দিলাম, কারণ রাতের জন্যেও একটু রেখে দেওয়া হয় ভগবানের। তো ঘি দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে একসঙ্গে চিনিটাও দিয়ে দেবো, দিয়ে সুজির একটু হালুয়া টাইপের করে দেবো। কিন্তু কাজু কিশমিশটা নেই, কাজু কিশমিশটা শেষ হয়ে গেছে, মা বললে এমনিই করে দিয়ে দে, কিছু হবে না। তো আমি সুজিটা রান্না করে ফেললাম, দিয়ে মা বললো যে তুই তাহলে সুজি যখন রান্না হয়ে গেছে এই হাতে তুই আটাটা মেখে নে, দিয়ে লুচিটা করে দিবি। কিন্তু আমি এতটাই অলস যে আমার আটা মাখতে খুবই বাজে লাগে, এবং আটা মাখতে আমি একটুও ভালোবাসি না। দিয়ে আমি একটা বুদ্ধি করলাম, আটাকে জল দিয়ে গুলিয়ে সেই গোলা রুটি টাইপের বানিয়ে দেবো ভগবানকে। তো সুজিটাও বানানো হয়ে গেল, আর ওদিকে মা বলছে গোলা রুটি টোলা রুটি দিতে নেই, ভগবানকে একটু মাখিয়ে নে। আর তখন আমি বললাম না, আমি পারবো না, আমি আটা মাখাতে, আমার সত্যি আমার আটা মাখাতে খুব বাজে লাগে। হয়ে গেল সুজির হালুয়াটা, দিয়ে আমি থালায় ঢেলে দিলাম ঠান্ডা করার জন্যে, ভগবানকে দেবো। দিয়ে ওই যেইটাই হালুয়া রান্না করেছিলাম সেটাই ধুতে চলে গেছি। তো এই এসে করে হয়েও গেল। আর এদিকে গোলা রুটির জন্য যে আটাটা মানে গুলে রেখেছিলাম, সেই আটাটা দিয়ে, গুলাইনি মনে হচ্ছে, হ্যাঁ এবার হ্যাঁ গুলে রেখেছিলাম। তো এই আটাটা দিয়েই আমি গোলা রুটি বানিয়ে ফেলবো। যেই ফ্রাইং প্যানে আমি হালুয়াটা করেছিলাম সেটাই আমি করব। দিয়ে একেবারে গোলা রুটি বানিয়ে নিলাম এক এক করে, বেশি করিনি, কারণ অনেক সময় লাগবে বলে। আমি ওই দুটো তিনটে দিয়ে আর উঠছিলই না কোনোভাবে, ওই দুটো তিনটের মতো করেছি। গোলা রুটি দিয়ে গোপাল স্নান করবে বলে, আজকে ওয়েদারটা খুব ঠান্ডা, এই জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলে গোপালকে স্নান করাবো। গোপালকে এই জায়গাটাও একটু পরিষ্কার করে ফেলেছি, মানে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, কিন্তু কোনো না কোনো কারণে ওই নোংরা নোংরা বলতে কি ওই গোপালেরই জিনিসপত্র থাকে। গোপালকে মা বললো আজকে সাবান টাবান কিছু দিস না, তুই কর তেল মাখিয়ে, আজকে ওয়েদার ঠান্ডা আছে, তেল মাখিয়ে গোপালকে স্নান করে দে। তো গোপালের সব কিছুই আলাদা আলাদা আছে আমাদের, মানে আমাদের ঠাকুর ঘরেও আছে, ঠাকুর ঘরে মানে আমাদের ব্রাহ্মণ আছে পুজো করতে, আর গোপালকে মানে আমাদের ঘরের ভেতরেই রাখা হয়। তো এই গোপালকে স্নান করে বসিয়ে দিয়েছে, ওকে জামা কাপড় পরিয়ে নেবো, জামা কাপড় পরিয়ে গোপালকে চন্দন করিয়ে ভোগ দিয়ে দেবো। এবার গোপালের বাঁশিটা খুঁজে পাচ্ছিলাম না, রাত থেকে ঘুম পাড়ানো হয়েছিল, সেই বিছানার মধ্যে বাঁশি ছিল। গোপালকে চন্দন করিয়ে দিয়ে একে ফার্স্টে ফুল দিয়ে দিলাম, দিয়ে ভোগের থালাগুলো সব একে একে করে সাজিয়ে নেব, সবার একসঙ্গে ভোগের থালা সাজিয়ে নিই। দেন আমি একে ফার্স্টে ভোগগুলো আগে দিয়ে দিই, তারপরে আমি ফুল জল ধূপ এগুলো সব পরেই দিই। মা সকালবেলা ঘুম থেকে উঠে যখনই স্নান করে, সে আমাদের বাড়ির ব্রাহ্মণ আসে পুজো করার জন্যে, তখনই মা সব কিছু মানে এই ঠাকুরকে জল ছিটিয়ে দেয়। অ্যাকচুয়ালি মায়ের স্নান করা উচিত নয়, কিন্তু মাকে না বললেও শোনে না। আর আমাদের কাকিমা টাকিমারাও সকালবেলা মানে ওরাও সেই খাটাল টাটাল চলে যায়, ওদেরও অনেক কাজ থাকে, তো এই জন্য হয়ে ওঠে না। মার একটা অভ্যেস আছে, মানে মাই করে সব কিছু, আর আমরা তো ঘুম থেকেই উঠি না সকালে,
সকালে যে ব্রাহ্মণ আছে তখন পুজো করে দিয়ে যায়। আজকে ব্রাহ্মণও নাকি সেরকম কিছুই করেনি, এমনি বাল্যভোগ দিয়ে ভগবানকে চলে গেছে। দুপুরে আসবে বলেছে, অন্নভোগ রান্না করবে। কিন্তু আমাদের গোপালকে অন্নভোগ দেওয়া হয় না, মানে খুবই কম দেওয়া হয়, যেদিন ব্রাহ্মণ দেয় সেদিনই দেওয়া হয়। বেশ পুজো টুজো দিয়ে এসে খেতে বসে পড়েছি। মা বললো একটা সারপ্রাইজ আছে। আমি বলেছিলাম আজকে খিচুড়ি করতে, মা বলছে না রান্না হয়ে গেছে আর খিচুড়ি করবো না, এরকম করে আমাকে লাগাচ্ছিলো। কিন্তু দেখলাম যে রান্না মা পরে আবার হয়তো খিচুড়ি করেছে, সত্যি সত্যি খিচুড়িও করেছে। খিচুড়ি, পোস্ত ভাজা, সোয়াবিনের তরকারি, আর আগে তো ভাত টাত সব কিছুই হয়ে গেছিলো, তো লাস্টে আবার খিচুড়ি রান্না করেছে। আমাদের আন্টি সব রান্না করে দিয়ে চলে গিয়েছিলো, কিন্তু পরে যেই আমি বললাম ঘুম থেকে উঠে যে খিচুড়ি করার জন্যে, তখন মা আবার বলছে না না আমি করতে পারবো না, এখন আমার শরীর ভালো লাগছে না। কিন্তু মা বলছে তুই তাড়াতাড়ি পুজো করে আয়, তোকে একটা সারপ্রাইজ দেবো। যখন দেখি সত্যি সত্যি মা খিচুড়ি রান্না করেছে, যা টেস্টি হয়েছিল খিচুড়িটা, সঙ্গে পোস্ত ভাজা গরম গরম, চিংড়ি মাছের ভাজা, তারপরে আর আন্টি যেরকম রান্না করে গেছিলো মাছের তরকারি, সয়াবিনের তরকারি, ভাত, ডাল, তারপর আমার বেবিদের জন্যেও সব রান্না করে গেছিলো। চলো বন্ধুরা এবার খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে